পেছনে বসতে বাবু পছন্দ করেছিল কালকে, তো সেটার জন্য পেছনেই ছিল, আজকে সামনে বসিয়ে দিলাম। ঠিক আছে, এর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এই দেখো। কোথায় আছে বাবা, উনি যেন কতবার এসেছে এখানে। হ্যাঁ ভালো তো। শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় হোটেল থেকে একটু বেরিয়েছি একটু বাজার করতে। তো ওই যে সবজি বাজার, মুদিখানা সব আছে, মাছের বাজার সব এখান থেকেই সব বাজারটা যায়। তো একটু কেনাকাটাও করলাম। এই যে কী সব মাছ, টাকা না মুদিখানা দোকানে। তো বাজার করে নিয়ে এলাম, এখন একটু ঘরে হচ্ছে রান্না বলতে ভাত রান্না হচ্ছে কিষাণের জন্য, আর সাথে কটা ডিম নিয়ে আসলাম, ডিম সিদ্ধ করে আমরা একটু ব্রেকফাস্ট টাইপেরই হবে আর কি। আর আসার সময় নিয়ে এসেছিলাম যে এগুলো অনেক কিছু খাবার, তো সেগুলো একটু কিষাণ এখনো ঘুমের থেকেই ওঠেনি, এমন ঘুম দিয়েছে না, কালকে যা করেছে হুড়োহুড়ি, ঘুমানোটাই স্বাভাবিক, ও ঘুমালে আর উঠবে না তাড়াতাড়ি, এত দুষ্টুমি করছে, এত লাফালাফি ইয়ে করছে। ভাত এখানে হচ্ছে, ভাত হয়ে গেছে না, ও বন্ধ হয়ে গেছে তো, এটা খিচুড়ি ভাত হয়েছে, খিচুড়ি ভাত। হ্যাঁ বন্ধ এখন একটু ভাপে থাকলে সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওরে একটু খায় নি, তারপরে যা হয় নাম করে ভাত খাবা। হ্যাঁ তো এই যে আমরা রেডি হয়ে গেছি, কিষাণু মিতরে এরকম আর মা যে এরকম, আজকে খুব ভালো একটা শাড়ি পরেছে, এখন আজকে ছবি তুলতে যাবে বাড়ি বলছে। তো আর ভালো জায়গা মাঠঘাটি তো আছে। পার্কে? কোন দেশের পার্ক এখানে? বাবা ওরে বাবা, বাবু এই যে পুরীর শার্টটা পরেছে আর এই তো ব্যাস, চলো এবার আমাদের রেডি, আর লাগেজ সব এই যে একটা যে রেডি হয়ে গেছে, তো চলো এবার বেরিয়ে পড়ি। হ্যাঁ দাদাকে ডাকো, দাদা দেরি করছে কেন? আমি থাকবো, যাবো না, চলো। আমরা বেরিয়ে পড়েছি একদম বাড়ি যাওয়ার জন্য, আর যাওয়ার সময় একটু ঘুরেই যেতে হবে, তার কারণ নলাটি হয়ে যেতে হবে, কারণ তারাপীঠ হয়ে তো যাওয়া যাবে না, গাড়ি ঢুকতে দেবে না তারাপীঠে, তো সেই কারণে ওই দিক দিয়ে আর রিস্ক নিলাম না, একেবারে নলাটি হয়ে সিধা বহরমপুরে একদম বাড়ি। তো নলাটির এই রাস্তাটা একটু খারাপ শুনেছি, তো জানি না কোথার থেকে কি অবস্থা আছে, তো যাই, তো খারাপ হলেও ওই দিক দিয়ে যেতে হবে, কিছু তো করার নেই। তো বেরিয়ে পড়েছি, নলাটির দিকে যাচ্ছি। তো যেতে যেতে হঠাৎ করেই প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেল, ডেস্টিনেশন এখন বাড়ি নয়, বাতকুলা নয়, কৃষ্ণনগর নয়, এখন ডেস্টিনেশন হচ্ছে গিয়ে ফারাক্কা। বাবা কিষাণু তো হেভি আনন্দ হচ্ছে ফারাক্কা যাওয়ার কথা শুনে। তো বর্ষার টাইম আর ফারাক্কায় পুরো ভর্তি জল, তো আবার শুনছি নাকি জল ছেড়েছে,
তো সেই সবগুলো মিলিয়ে একটা দেখার একটা বিষয় আছে। কখনো তো আমি তো ফারাক্কার উপর দিয়ে বহুবার গেছি আসছি, কিন্তু বাড়ির আর কেউ তো দেখেনি। তো ভাবলাম যে চলো সবাই মিলে একবার সুন্দর করে দেখে আসি। অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এবার চলো যাই, দেখে আসি। পরিপূর্ণ একদম জল ফারাক্কায় এখন। বলা যায় না, এখান থেকে সোজা জলপাইগুড়িও চলে যেতে পারি। ভালোই হতো বুঝলে, একবারে চলো জলপাইগুড়ি চলে যাই, আর কদিন পর তো যেতেই হবে। এই যে তোমাদের প্রবলেম ছিল, বাবুকে ব্যাক সিটে বসিয়েছি, তো সেই জন্য আজকে বাবুকে সামনের সিটে বসিয়েছি, ঠিক আছে? আর কোনো প্রবলেম আশা করছি নেই, আজকে দেখিয়ে দিলাম। পেছনে বসতে বাবু পছন্দ করেছিল কালকে, তো সেটার জন্য পেছনেই ছিল, আজকে সামনে বসিয়ে দিলাম, ঠিক আছে? কিষানু মিতরাও, সন্দীপ মিতরাও আর দাদা মিতরাও, আর মা বসেছে আর ঠাম্মি মিতরও পেছনে, ঠিক আছে? ঠিক আছে না? ঠাম্মি মিতরও পেছনেই আছে। এই যে চলে এসেছি আমরা ফারাক্কা ব্রিজে, এই যে সামনে এই ব্রিজটা, তো দেখবো ভালো করেই দেখবো। এই দেখো এই ফারাক্কা ব্রিজ, দেখে রাখো, দেখো ভালো করে দেখো। কোনোদিনও দেখো না? আরেকটা ব্রিজ আছে, এখানে কতগুলো জানো, 108টা না কত গেট আছে। আর একটা ব্রিজ আসছে, দেখো নতুন একটা ব্রিজ হচ্ছে, বড় একটা ব্রিজ। হ্যাঁ ছয়টা ব্রিজ, অনেক দূরে, অনেক লাইন, অনেক লাইন, অনেক লাইন বাবা, ও বাবা, অনেক লাইন, ওয়ান ওয়ে করছে, অনেক লাইন বাবা। এটা তো সমুদ্র, এটা কি পার হইতে দে? কোনটা এটা? হ্যাঁ এই যে ফুটপাথ দিয়ে না, এর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এই দেখো। বাই 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 বাই। কি যাবা, কোথায় যাবা? কোথায়? এই ফারাক্কার ব্রিজে স্নান করবা গঙ্গায়? বলো তাহলে যাও। তুমি তো গাড়ি থামাতো না। ও গাড়ি থামাতে হবে। তো ফারাক্কায় এসে গেছি, আর এখানে একটু খাওয়া দাওয়া করব, তো সেই জন্য একটা হোটেল রেস্টুরেন্ট এসে দাঁড়ালাম, বেশ ভালো মনে হচ্ছে রেস্টুরেন্ট। চলো 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 চলো। সবাই বাথরুমে গেছে। পকেট তোমার পকেটে রাখো না, আমার পকেটে জায়গা নেই, দেখো আছে, ঠিক আছে তোমার তো তাই পকেটে রেখেছো? ওরে বাবা, ঠিক আছে। তো মেনু, এই যে খাবারের মেনু, পথের সাথী ফারাক্কা। তো নিরামিষ থালি আর সাথে কাতলা মাছ। বাবু, মা, কিষানু, আমি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো বেলা যেহেতু হয়েছে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে তারপরেই বেরোই, নাহলে গাড়ির মধ্যে বসে থাকলে একটু পেটে চাপ লাগে, একটু মানে হেডেক তো থাকে গাড়ি চালালে, তো সেটাই একটু কষ্ট হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে তারপরে বেরোই। কী হয়েছে কী হয়েছে? তা খাবে তো আমি কি করবো? না না, আরও তো জায়গা আছে, সেখানে খাবে।
কি কি সুইমিং পুলে সুইমিং পুলে? কোথায় সুইমিং পুল? ওই যে এখানে সুইমিং পুল নেই। চারটে জেনারেটর রাখে সুইমিং পুল নেই এখানে। কোথায় আছে? ওটা দূর আছে। বাবা, উনি যেন কতবার এসেছে এখানে। হোটেলটা বেশ সুন্দর, ফুডিং লজিং সবই আছে। তো এটা সুন্দর একটা সিঁড়ি দিয়ে উঠে উপরে রেস্টুরেন্ট আর লজও আছে এখানে। এটা রিসেপশন। হ্যাঁ চলো, ওরে পোজ পোজ, আস্তে আস্তে বাবা, চলে আসো হয়ে গেছে। আরে চলে আসো বাই বাই, আমরা চলে গেলাম তাহলে, বাই বাই। তুমি আসবে নাকি আবার? হ্যাঁ তাহলে তো আসো, আস্তে আস্তে, ধরে বাবা ইয়া। তো এই যে বহরমপুরে চলে এসেছি, আর বহরমপুরে এসে একটু চাটা খেয়ে তারপরে আবার যাব। গাড়ি যে এখানে পার্ক করলাম। একটানা চলে আসলাম একদম ফারাক্কার থেকে বহরমপুরে, আর মাঝখানে একটু কোথাও দাঁড়ায়নি, একেবারে টানা। অনেকটা বেশ রাস্তাও ভালো ছিল, চালিয়েও বেশ মজা ছিল, অসুবিধা হয়নি। তাহলে ভাবছিলাম যে আজকে হয়তো কোথাও থেকে যাব, বহরমপুর বা ইয়েতে হাজারদুয়ারি কোথাও একটা থেকে একটু ঘুরে টুরে তারপরে যাবো কালকে। দেখলাম যে না, বেলায় যেহেতু পৌঁছে গেছি বহরমপুরে, আর থাকা টাকার কোনো ব্যাপার নেই, আর সোজা বাড়ি। একটু চা খেয়ে একটু রেস্ট করে নিই, তারপরে যে রাস্তার উপরে গাড়িটাকে পার্ক করেছি। চায়ের দোকান বেশ এখানে কয়েকটা আছে, বেশ ভালোই, আর চা দারুণ করে কিন্তু এখানে। ভালো তো ওইরকমই, আর একটু কমা না? ভালো, ওটা ভালো ছিল। চলো বাবুর আবার এই চানাচুরটা খুব ভালো লেগেছে, তো এই জন্য এটা আবার নেওয়া হলো 2 প্যাকেট। তো চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে 9:45। তো 9:45টার সময় ঢুকলাম। তো আজকে আমাদের জার্নি হলো তারাপীঠ না, রামপুরহাট থেকে গেলাম ফারাক্কা। তো ফারাক্কায় খাওয়া দাওয়া সেরে ফারাক্কা ব্রিজ দেখে চলে আসলাম বাড়িতে আর কি, বহরমপুর হয়ে একদম সিধা বাড়ি। তো আজকে মোটামুটি গাড়িতে উঠেছি ওই 10:30টার দিকে। 10:30টার দিকে গাড়িতে উঠলাম, আর এই নামলাম হচ্ছে গিয়ে 9:45টায়। তো বেশ মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, ব্রেক বলতে ওই যে ফারাক্কায় গিয়ে খাওয়া দাওয়া করলাম, ওই একটাই ব্রেক ছিল, তাছাড়া একদম কন্টিনিউ চালিয়েছি গাড়ি। তো এই হচ্ছে আমার আজকে জার্নি, সবাইকে নিয়ে সুন্দরভাবে ঠাকুরের আশীর্বাদে, মাতার আশীর্বাদে সেফলি আমরা বাড়ি চলে এসেছি, আর কোনো প্রবলেম আমাদের হয়নি। আর সুন্দর সব দর্শন করেছি, মায়ের চরণ দর্শন করেছি, মাকে দেখে ওখান থেকে আবার ফারাক্কা যেটা দেখার ইচ্ছে ছিল সেটা দেখে একদম সিধা বাড়ি। সবাই খুব আনন্দিত, সবাই খুব খুশি। এবার কালকের থেকে আবার কিষাণুর স্কুল স্টার্ট। তো বাকি কথা পরে হচ্ছে। তো রাত্রিবেলায় এখন তো রান্নাবান্না করাও অসম্ভব, তো সেই জন্য বাইরে থেকে একটু খাবার নিয়ে এসেছি। তো ঘরেও একটু করতে হবে, এইভাবে আর কি রাত্রিটা কাটবে, খাওয়া দাওয়াটা হবে আর কি। তো চলো পরে আবার কথা বলছি, একটু ফ্রেশ হয়ে নিই, একটু হাত মুখ ধুয়ে নিই তারপরে। তারাপীঠের প্রসাদ এখানে রাখা আছে, প্যারাগুলো আর সব ফুল টুল সব রয়েছে। ফুলগুলো মনে হয় একটু কালো কালো হয়ে গেছে, যাই হোক। হ্যাঁ, তো মোটর বন্ধ করলাম, আর কি জল ছিল না। আর ঘর দুয়ার একটু বিছানাপত্র একটু পরিষ্কার করা হলো, একটু ঝাড়টার দিয়ে একটু সাফসাফাই করা হলো। তো স্নান করে চলে এসেছি, স্নান তো করিনি, চুল টুল ভেজাইনি, গা ধুয়ে নিলাম, গা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আসার সময় একটু এই যে একটা তড়কা, একটা চানা মশলা নিয়ে এসেছি।
চানা মশলা বাতকুলায় যে ভাই ভাই হোটেল আছে, আর সেখানে তরকার চানা মশলাটা জাস্ট অসম। তো নিয়ে এসছি, আর ঘরে রুটি করা হয়েছে, কারণ এসছি মনে হয় তখন 8:30 বাজে, মনে হয় বাতকুলায় ছিলাম। তো তখন নিয়ে এসে রুটিটা হয়তো ঠান্ডা হয়ে যেত, 10 সাড়ে 10টা বাজে এখন খেতে গেলে। তো সেই জন্য এটার মধ্যে হাফ তরকারি এনেছি, আমরা অতটা খেতে পারবো না। একটা ফুল এনেছি চানা মশলাটা দুর্দান্ত, তরকার থেকে চানা মশলাটা আমার বেশি ভালো লাগে। এখানকার দেখতে কেমন देखेंगे आप लोग। খুব সুন্দর, এর মধ্যে আছে তরকাটার ঝালছি না, এর থেকে চামচ দিয়ে বের করে নিলাম। তরকাটাও খুব সুন্দর। তো বাবুর হচ্ছে এই যে দুটো রুটি আর তরকা আর চানা আর একটুখানি আচার। খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরে এসে গেছি, আর সুন্দর ঘুরলাম, ছোট্ট একটা ট্যুর হলো, আর মায়ের দর্শন হলো, বেশ একদম মজা এসে গেল। এবার লাইফটা এবার সুন্দর চলবে কিছুদিন, মানে মাইন্ডে চার্জ দেওয়া হলো। হ্যাঁ, এবার চলবে কিছুদিন একদম সুস্থ মস্তিষ্কে। তবে হ্যাঁ, আর সামনেই রয়েছে জলপাইগুড়ি যাওয়ার প্ল্যানিং। সামনে এরকম থাকলে না বেশ ভালো লাগে, যে মাঝে মধ্যে একটু ঘুরতে গেলাম, আশা থাকলো যে ওই দিনকে আমরা ওখানে যাচ্ছি, ওই দিনকে আমরা এই করছি, মানে খুশির দিনগুলো যত সামনে থেকে যাবে না, ততই একটা মনে একটা আনন্দ থাকবে যে আছে সামনে। এরকম যদি না থাকে না, তাহলে মনে হয় যে লাইফটা বোর হয়ে গেছে, এখন কতদিন চলবে, দিক এই জিনিসগুলো ভালো লাগে না। অবশ্যই সবসময় একটা টান থাকার দরকার ভালো জিনিসের দিকে, ভালো কিছুর দিকে। তো জলপাইগুড়ি ট্যুর আসছে খুব জলদি, আমরা যাব। আর হ্যাঁ দেখো, অনেক রকমের কন্ট্রোভার্সি হচ্ছে, তো কন্ট্রোভার্সি তো আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। তো কন্ট্রোভার্সি আমাদের পুরো লাইফটাই নিয়ে এরকম টেনে যেতে হবে, আমাদের লাইফের একটা পার্ট হয়ে চলবে এখন কন্ট্রোভার্সিটা। তো এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, তো কিছু করার নেই। তো আমার কিছু পজিটিভ মানুষ আছে যারা কন্ট্রোভার্সিতেও আছে এবং ভিউয়ার্সও আছে, তো তারা আমার খারাপ ভালো সবই দেখতে পান এবং বলেন। কেউ আমাকে ছেড়ে দেয় না, কিন্তু ভুল করলে সেটা আমাকে শুনতে হয়। আবার কিছু এরকম কন্ট্রোভার্সি চ্যানেল আছে যারা আমার সব কিছুতেই ভুলই দেখতে পায়, ভালোটা একদম দেখতে পায় না। তো যাই হোক, সব কিছু তারা ভুলই দেখে যাচ্ছে সারা, মানে প্রথম থেকেই এখনো পর্যন্ত কোনো ভালো জিনিস তারা আমার চোখেই পড়ে না তাদের। তো তাদেরকে আমার গিনতিতে রেখে কোনো প্রয়োজন নেই, তাদেরকে আমি হিসাবের বাইরেই রেখেছি। তারা এক প্রকারের মানুষ বলো ঠিক হবে, হ্যাঁ চলো মানুষই বলি, মানুষের মতো তো দেখতে। তো এক প্রকারের মানুষ, তারা শুধু ভুলটাই দেখতে পায়। তো ঠিক আছে, তাদেরকে আমি হিসাবের বাইরে রাখছি, কারণ এদের কোনো পার্সোনালিটি নেই। তো এরা শুধু দেখছে যে এর দিকে থাকলে আমার ভিউজ আসবে, এর দিকে থাকতে হবে, আর একে বলতে হবে যা তা করে, কোনো বাধা বিঘ্ন ছাড়া, আরে মুখে যা আসবে চলো। তো তাদের জন্য বেস্ট অফ লাক, তারা তাদের মতন ভিডিও করতে থাকুক। তো আমি তাদেরকে পুরো ইগনোর করে তাদেরকে কোনো জবাব দেওয়ারও প্রয়োজন মনে করি না। আমার যারা প্রিয় মানুষগুলো আছেন তাদেরকে অবশ্যই আমার ইম্পর্টেন্ট দিতে হবে, এবং তাদের তো দেখো আছি সোশ্যাল মিডিয়ায়, সেখানে তো খারাপ ভালো প্রত্যেকটা মানুষই দেখছে। হ্যাঁ, আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে সব কিছু ভেঙে তো বলতে পারবো না, আমার যেটুকু বলার প্রয়োজন সেটুকু অবশ্যই বলবো। তো দেখো, আমার কাছে এখন ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি। মায়ের বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, ছেলে একদমই ছোট, ছেলেকে মানুষ করতে হবে, বাবা মাকে সুস্থ রাখতে হবে, তাদেরকে সেবা যত্ন করতে হবে, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে এদের জন্য যা যা করার দরকার আমি সব করব, যেহেতু আমার মা, আমার ছেলে, আমার বাবা, তো আমি তো ভালো চাইবই তাদের, তাই না?
তো তাদের সুখী রাখবার জন্য, ভালো রাখবার জন্য যেটুকু করার দরকার আমি সেটুকু করব। এবার বাজে লোকেরা কে কি বলছে তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার ফ্যামিলি ভালো রাখতে হবে, এটা আমার মাথায় আছে। যার যা বলার ইচ্ছা বলতে পারো। তো এটা হচ্ছে আমার সব কথার শেষ কথা। আমার ফ্যামিলিকে আমার ভালো রাখতে হবে, কেউ বুঝবে না আমার জায়গাটা আমি ছাড়া। তো আশা করছি আমি যেটা বলেছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামী দিনের জন্য অপেক্ষা করো, সুন্দর আরো ব্লগ আসছে। তো আজকের মতন বাই বাই।